আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে আমরা আরও বেশ কিছু ম্যাথ করব নাম্বারের। সো ফার্স্ট ম্যাথটা আমরা দেখি কি বলছে। ইউ টুক 1/3 অফ দ্য চকলেটস ফ্রম আ বক্স। একটা বক্স থেকে 1/3, একটা বক্স থেকে আমরা 1/3 অংশ চকলেট নিলাম, আমি নিলাম। অ্যান্ড ইয়োর ব্রাদার, আমার ভাই, টুক 3/5 অফ দ্য রিমেইনিং চকলেট। যে বাকি যে চকলেট আছে সেই চকলেট থেকে সে 3/5 অংশ নিছে। ইফ 20 চকলেটস ওয়ার লেফট, যদি আরও 20টা চকলেট ইন দ্য বক্স, লেফট ইন দ্য বক্স, আরও 20টা চকলেট ওই বক্সে থাকে, হাউ মেনি চকলেটস ডিড দ্য বক্স অরিজিনালি? তাহলে বক্সে কতগুলা চকলেট অরিজিনালি ছিল? দিস ইজ দ্য কোশ্চেন। সো এবার আমাদের সলভ করতে হবে। ফার্স্টে আমরা ধরে নিব বক্সে এক্স পরিমাণ চকলেট ছিল। কত পরিমাণ? এক্স পরিমাণ চকলেট ছিল। সো ওই এক্স পরিমাণ চকলেট থেকে আমি নিলাম কত? 1/3। সো এক্স অফ 1/3 কি আমি নিয়েছি, তার মানে আমার অংশ কত? x/3। আমার অংশ হচ্ছে x/3। এরপর বলছে অ্যান্ড ইয়োর ব্রাদার টুক 3/5 অফ দ্য রিমেইনিং চকলেট। বাকি যেই চকলেট রয়েছে সেই চকলেট থেকে 3/5 অংশ নিয়েছে আমার ভাই। তাই বাকি চকলেট আমি কিভাবে পাবো? আমরা টোটাল ছিল কত? এক্স থেকে x/3 অংশ বাদ দিলেই আমরা বাকি চকলেট পেয়ে যাব। তার মানে 2x/3। এটা হচ্ছে আমাদের বাকি চকলেট, 2x/3। ওকে, এই অংশ, এই 2x/3 কত অংশ আমার ভাই নিয়েছে? 3/5 অংশ আমার ভাই নিয়েছে। এই 2x/3 3/5 অংশ আমার ভাই নিয়েছে। তার মানে আমার ভাইয়ের অংশ কত? 2x/5। এটা হচ্ছে আমার ভাইয়ের অংশ। তারপরে আরও 20টা চকলেট কি বক্সের মধ্যে ছিল। এবার বলছে বক্সের টোটাল চকলেট অরিজিনালি কতটা ছিল। এবার আমরা জাস্ট ইকুয়েশনটা বিল্ড আপ করি। আমার চকলেট কত? x/3। আমার ভাইয়ের চকলেট কত? 2x/5। আর বক্সের মধ্যে ছিল কয়টা? 20টা। টোটাল বক্সে চকলেট ছিল কয়টা? এক্সটা। আমাদের ইকুয়েশনটা বিল্ড আপ হয়েছে। আমরা কি করেছিলাম? আমার অংশ, ভাইয়ের অংশ আর বাকি অংশ মিলেই তো টোটাল এক্স, তাই না? তাই কিন্তু আমরা সেই কথাই এখান থেকে জানার চেষ্টা করেছি বা জেনেছি। সেই ইনফরমেশনগুলো আমরা অ্যাড করে কি করলাম? একটা ইকুয়েশন বিল্ড আপ করে ফেললাম। এবার জাস্ট আমরা ইকুয়েশনটা সলভ করব। 15 5x 6x plus 300 is equal to x. 11x plus 300 সমান সমান 15x. So 4x সমান সমান 300. So x সমান সমান 300/4, 7 5 75। তার মানে বক্সে 75টা কি ছিল? চকলেট ছিল। ম্যাথটা খুবই ইজি, জাস্ট আমরা পড়ে বুঝলেই সলভ করতে পারবো। ম্যাথটা অনেকবার বিভিন্ন পরীক্ষা আসছে। এরপরে ম্যাথটা দেখে, এই ম্যাথটা খুবই কনফিউজিং, আমি অনেকবার চেষ্টা করেছি সলভ করার, বাট আমি আমার মতো সলভ করে একটা অ্যান্সার বের করেছি। জানি না এটা অ্যাকচুয়াল কিভাবে কে কিভাবে করছে, বাট এই ম্যাথটা অনেকবার পরীক্ষা আসছে। আমার কাছে মনে হয় ম্যাথটাতে আইদার কিছু ইনফরমেশন বেশি দেওয়া আছে অথবা ভুল আছে। সো যেহেতু বহুবার পরীক্ষায় ম্যাথটা আসছে, সো আমাদের জন্য ম্যাথটা ইম্পর্ট্যান্ট। তাই আমরা ম্যাথটা সলভ করব, খুবই ইজিয়েস্ট ওয়েতে সলভ করব, বাট আমরা একটু বোঝার চেষ্টা করি কি বলছে। আ পিকনিক ওয়াজ অ্যাটেন্ডেড বাই 240 পারসন। কত? 240 জন মানুষ একটা পিকনিকে অ্যাটেন্ড করেছে। দিস ওয়ার 20 more men than women. There were 20 more men than women. মহিলাদের থেকে 20 জন ম্যান, কতজন? 20 জন ম্যান বেশি ছিল। এবং 20 more adults than children. শিশুদের থেকে 20 জন বেশি কি ছিল? যুবক ছিল। How many men were there in the picnic? পিকনিকে কতজন পুরুষ ছিল? এখন প্রশ্ন হচ্ছে ম্যাথসটাতে ম্যান, ওয়েমেন, অ্যাডাল্টস অ্যান্ড চিলড্রেন, 4জন ব্যক্তির কথা বলা আছে।
কিন্তু ম্যাথটাতে যদি 4 জন ব্যক্তির কথা বলা থাকতো তাহলে এখানে অ্যান্ড ইউজ না করে অন্য কিছু ইউজ করতে পারতো, অর। অ্যান্ডের মাধ্যমে আমার 4 জনের সাথে কানেক্টেড হতে হবে, কিন্তু এখানে লিঙ্ক আপের কোনো ব্যবস্থা নাই। আমি কিভাবে চিলড্রেন অ্যাডাল্টসের সাথে ম্যান ওমেনের লিঙ্ক করব সেই ধরনের কোনো ইনফরমেশন এই ম্যাথটাতে দেওয়া নাই। দ্যাটস ওয়াই আমরা ম্যাথটা করার সময় কনফিউশনে ভুগতে পারি। তাই আমরা যেটা করতে পারি, মনে করে নিতে পারি এই অংশটা এক্সট্রা, এই ম্যাথসে এই অংশটা বেশি দেওয়া আছে, আমরা জাস্ট এই অংশটা নিয়েই ম্যাথটা সলভ করতে পারি। যেমন আমরা ধরলাম ওমেনের সংখ্যা এক্স, তাহলে ম্যানের সংখ্যা কত হবে? এক্স প্লাস 20, তাই না? এবং এই ম্যান ওমেন মিলেই কতজন? 240 জন, তাই না? সো টোয়াইস এক্স প্লাস কত 20 সমান সমান 240, টোয়াইস এক্স সমান সমান কত? 240 থেকে 20 বাদ দিলে 220, এক্স সমান সমান কত? 110, তাহলে মহিলা কত? 110, তাহলে পুরুষ হবে কত? 110 প্লাস 20 সমান সমান 130। সো 130 ইজ দ্য অ্যান্সার, এবং বিভিন্ন জায়গায় অ্যান্সার 130 দেওয়া আছে। সো এইভাবে আমরা সলভ করলে 130 অ্যান্সার খুব সহজেই পেয়ে যাই। বাট যেহেতু আমাদের এই ইনফরমেশন কানেক্ট করার কোনো ওয়ে নাই, তাই আমরা এই ইনফরমেশনটাকে এক্সট্রা হিসেবেই ধরে নিব। এইরকম কনফিউশন বা কনফিউজিং ম্যাথস থাকতে পারে পরীক্ষায়, যাতে আমরা বুঝতে পারি যে কোনো ম্যাথসে ইনফরমেশন বেশি দেওয়া থাকতে পারে, সেই ইনফরমেশনটা আমরা ক্যাচ করব না বা নিব না, না নিয়ে আমাদের যেটা প্রয়োজন সেই অনুযায়ী আমরা ব্যবহার করে ম্যাথ সলভ করে ফেলতে পারি। সো এই হচ্ছে ম্যাথটার সমাধান। আশা করছি আপনারা ম্যাথগুলো বুঝতে পারছেন। নেক্সট দিন আমরা নতুন কোনো ম্যাথস নিয়ে হাজির হব। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফিজ।